তুমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য করো, বোর্ডে যাচ্ছে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা 2, 3 এবং 4 এর লসাগু নির্ণয় করবো 28 পৃষ্ঠা। ঠিক আছে, তো এটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা তো জানি সবাই। প্রথমে আমরা কি লিখবো? 2 এর গুণিতক। গুণিতক, বুঝতে পারছো? 2 এর গুণিতক 2, 3, 4 এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো 2 এর গুণিতক। ঠিক আছে, 2 এর কি গুণিতক? হ্যাঁ, 2 এর গুণিতক সমান দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 তাক আপ টু ডট ডট। ঠিক আছে, এবার এগুলা কিভাবে আসলো? ঠিক আছে, গণিত কিভাবে আসলো দেখো তো। 2 দিয়ে আমি কি এক দিয়ে পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ দিয়েছি। ঠিক আছে, তো কত হলো? 2 কে 2 দিয়ে আবার 2 কে গুণ দিলে কত হবে? 2 দুগুণে 4, 2 দিয়ে আবার 3 কে গুণ দিলে কত হবে? 3 দুগুণে 6। ঠিক আছে, এবারে চলে আসছে। বুঝতে পারছো তোমরা সবাই? বুঝছো নাই? বুঝছি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এবার সেম ভাবে কি 3 এর গুণিতক, 3 এর গুণিতক সমান তাহলে 3 এর 3 হ্যাঁ 6, 9, 12 দেখা যাচ্ছে? জি। 15 তারপরে কত হবে? 3, 6, 9, 12, 15, 18 তারপরে 21 তারপরে 24 হ্যাঁ 24 তারপরে 27। ওকে, আপ টু ডট ডট। ঠিক আছে, ওকে। আরো হতে পারে, অনেক হতে পারে, এর শেষ নাই। ওকে, তারপরে এবার কত? 4 এর গুণিতক সমান। তো এটা কিভাবে আসলো কেউ বলতে পারবে? এটা কিভাবে আসলো? গুণ করে। এভাবে দেখো, 3 গুণ পূর্ণ সংখ্যা 1 দিয়ে গুণ দিলাম 3 একে 3, 2 গুণ দিলাম 3 দুগুণে 6, 3 গুণ 3 সমান 9। ঠিক আছে, এভাবে আসলো। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? জি। এভাবে আসলো, মনে থাকিস না। তো এবার 4 এর গুণিতক লিখবো আমরা। দেখো 4 কে 4, 4 দুগুণে 8, 9, 16, 16 বাদে 20, 24, 28। ঠিক আছে, 27, 28। ওকে, এবার দেখো তো আমাদেরকে এটা কি বের করলাম? মানে গুণিতক। গুণিতক বের। হ্যাঁ, গুণিতক বের করলাম। এবার আমাদের বলছে লসাগু নির্ণয় করব। ঠিক আছে, লসাগু মিনি কি বলতে দেখি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, ওকে। তো আমরা যদি গুণিতক মানে সবথেকে ছোট, তাহলে প্রথমে আমরা কি করব? এই 2, 3, 4 এর সাধারণ গুণিতক বের করে নিব। ঠিক আছে, তো সুতরাং 2, 3, 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ জি না, প্রথমে সাধারণ গুণিতক বের করব। লসাগু গুণিতক না গুণনীয়ক? কথা বলো। গুণিতক। হ্যাঁ, সবাই কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো তো 2, 3, 4 এর সাধারণ গুণিতক হবে মানে দেখো এখানে কত আছে? 2, এখানে 2 নাই, এখানে 2 নাই, তাহলে আমরা একটা কমন নেব না। 4, 6 নাই, 6 আছে, এখানে 6 নাই, তাহলে আউট। 8 এখানে 8 নাই, হবে না। 10 এখানে হবে না। 12 এখানে 12 আছে, এখানে 12 আছে। হ্যাঁ, তাহলে একটা সাধারণ একটা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো তো এখানে 14, এখানে 14 নাই, শেষ। এখানে 16, এখানে 16 নাই, এখানে 16 আছে, হবে না। ঠিক আছে, দুই তিনটা থাকতে হবে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখি। এখানে 18, এখানে 18, এখানে 18 নাই, বাদ। এখানে 20, এখানে 20 নাই, এখানে 20 আছে, হবে না। ঠিক আছে, এখানে 22, এখানে 22 নাই, এখানে নাই, তাহলে এখানে 24, এখানে 24, এখানে 24। হ্যাঁ, তাহলে দুইটা পেলাম। ঠিক আছে, এই দুইটাই না, দুইটা পেলাম। ঠিক আছে, তো এবার দেখো তো সাধারণ গুণিতক কত হবে? 12, 24। হ্যাঁ, 12, 24। এটা কি আমাদের উত্তর? জি না। কথা বলো, এটা কি জি না। উত্তর? জি না। এটা আমাদের উত্তর নয়। কেন উত্তর নয়? আমাদেরকে বলছে সাধারণ, আমরা তো সাধারণ গুণিতক বের করেছি। তো এবার দেখো তো 2, 3, 4 এর সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট লসাগু। ছোট সাধারণ গুণিতক। হ্যাঁ, এবার সাধারণ গুণিতক। গুণনীয়ক না গুণিতক? গুণিতক। হ্যাঁ, গুণিতক সমান। এবার দেখো তো 2, 3, 4 এর সবচেয়ে সাধারণ গুণিতক কত হবে? ছোট সাধারণ গুণিতক কত হবে? 12 হবে। তাহলে 24টা হবে না, এটাই হবে আমাদের লসাগু। সুতরাং 2, 3, 4 এর লসাগু 2, 3, 4 এর লসাগু।
আচ্ছা ভ্রু সমান কত 12 12 বুঝতে পারছো আমি জি। বুঝি নাই একজন যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো স্যার আমি বুঝি নাই এটা আমাকে বুঝিয়ে দাও বুঝতে পারছো জি ধন্যবাদ তোমাদের সবাইকে